স্বল্প আয়ের মানুষের মাছের ভরসা বলতে তেলাপিয়া, পাঙ্গাস ও কার্প জাতীয় মাছ। সেখানেও এখন আর হাত দেওয়ার উপায় নেই। জিনিসপত্রের দাম লাগামহীন বাড়তে থাকায় পরিবারের ন্যূনতম চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন তারা। আসলে কি বলবো, সাধ্যের মধ্যে পাঙ্গাস মাছই আসলে খাওয়া হচ্ছে এখন বাজারের যে অবস্থা। তো আমি তো একটা পাঙ্গাস মাছ দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কিছুদিন আগে আমি দেখলাম হচ্ছে 150 টাকা করে, এটা এখন 200-210 টাকা, 220 টাকা, 250 টাকা পর্যন্ত আর কি। পোশাক শ্রমিক এই নারী বলেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাড়ছে না বেতন ভাতা। বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামলেও থামিয়ে দেয় পুলিশ। তাদের কথা তাহলে কে শুনবে? গরিবেরা গার্মেন্টস করে কি করতে পারে? যে দাম বাড়ছে তো ঘর ভাড়া দিয়ে খাইয়েই পারে না। আর আন্দোলন করে বেতন বাড়ানোর সময় আন্দোলন করতে গেলে হে করে থানায় পুলিশে আটকাই নেয়। ওরা কি আন্দোলন করে সাদে করে? ওরা বাঁচার জন্য আন্দোলন করে। শুধু কেবল সবজি না, বাজারের সার্বিক বাজারের যে কোনো পণ্যের ব্যাপারে তাই ঘটছে আর কি। মাছ, মাংস, মুদিখানার যে কোনো জিনিসপত্র এবং শাকসবজি সকল ক্ষেত্রে একই ঘটনা, কখনোই স্থির থাকছে না। অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে 11টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল 1 নম্বরে। 11 জানুয়ারি মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার পর থেকে 11 জুলাই পর্যন্ত সরকারের 6 মাস পূর্ণ হয়। বাস্তবতা হচ্ছে, এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে তো নাই, বরং বাড়ছে দফায় দফায়। এ পরিস্থিতির জন্য বাজারের অব্যবস্থাপনা, রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চাল, গম ছাড়া খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই দায়িত্ব তুলে দেওয়া হয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর হাতে। তিনি দায়িত্ব নিয়ে 18 জানুয়ারি ঘোষণা দেন, 1 জুলাই থেকে দেশের বাজারে সিন্ডিকেট বলে কিছু থাকবে না। যদিও বাজারে গেলেই বোঝা যায় কথার সাথে কাজের তফাৎ। বাজার আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারের কাছে আমার একটা প্রশ্ন, যে কৃষি বিপণন অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, তাদের বাজার করার কথা, সেই বাজারটা কোথায়? সেই বাজারটা হলে তো আজকে রাস্তার উপরে এই লোকটাকে বসতে হয় না, সে তো ওখানে বসতে পারে। আর সরকার যদি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে, স্পেশাল গাড়ির ব্যবস্থা করে, যেখানে কাঁচা সবজি গ্রাম থেকে শহরে আসবে, তাহলে কিন্তু এই জিনিসটা 30 টাকার জিনিস 40 টাকা আমি কিনতে পারি। ঠিক আছে, রাষ্ট্র ব্যবস্থাটা ফেল করছে। ক্রেতারা জানান, বর্তমানে 60 টাকার কমে বাজারে কোনো সবজি মিলছে না। যেমন প্রতি কেজি আলুর দাম হয়েছে 65 থেকে 70 টাকা, পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, কাঁচা পেঁপে 60 টাকা, বেগুনের দাম 120 থেকে 140 টাকা। এই পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।